কিন্তু ভগবান আমাদের চোখ ধাম ছেড়ে চলে গেলেন। চৈতন্য শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধাম ছেড়ে চলে গেলেন, মানে এই প্রপঞ্চ ছেড়ে চলে গেলেন, এই প্রপঞ্চের দিন থেকে খেতে তিনি দুটো জিনিস নিয়ে চলে গেলেন। ধর্ম কৃষ্ণ স্বধামোপগতি, যখন কৃষ্ণ নিজের ধামে চলে গেলেন, নিয়ে গেলেন দুটো জিনিস, ধর্ম জ্ঞানাদি সহ। ধর্ম নিয়ে গেলেন, জ্ঞান নিয়ে গেলেন। সেজন্য বলছে যারা যাদের ধর্ম আর জ্ঞান দুটোই থাকে না, তাদের চোখ থাকতেও তার অন্ধ। একটা দৃষ্টান্ত দিচ্ছে, একটা হিরে রাস্তায় পড়ে আছে, হিরের সম্বন্ধে জ্ঞান না থাকে আমরা বলবো এটা কাঁচের টুকরো বলে আমরা ফেলে দেবো। আর যদি হিরের সম্বন্ধে জ্ঞান থাকে যত্ন করে পুড়িয়ে দেবে। চোখ থেকেও হিরে চিনতে পারলাম না। এই ধরনের অজ্ঞতার অন্ধকার, আমরা ধর্ম জ্ঞান হারিয়ে ফেলেছি, ভগবান নিয়ে চলে গেছে, তাহলে নেই আছে অধুনা নেই বলে আমরা অন্ধ। কলৌ নষ্ট দৃশ্যমিশা, কলিকালে মানুষের দৃষ্টি নষ্ট হয়ে গেছে, দেখতে পায় না। যে সত্যিকারের ভালো লোক তাকে মনে হয় খারাপ লোক, আর সত্যিকারের ভালো লোক তাকে মনে হয় খারাপ লোক, আর খারাপ লোক ভালো লোক মনে হয়। যাই হোক, অধুনা এখন আছে, আলো দেখবার আছে, সবকিছু চিনে নেবার ব্যবস্থা আছে, ধর্ম আছে। কোন ধর্ম? ভাগবত ধর্ম। অধুনা পুরাণ, অর্থ পুরাণ মানে ভাগবত পুরাণ, অর্থ মানে সূর্য। অধুনা পুরাণ অর উদিত, উদিত মানে উঠেছে, মানে পুরাণ সূর্য যখন ওঠে তখন অন্ধকার চলে যায় আর সব ভালো হয়ে যায়, আর দেখতে পাই সব কিছু। এই জন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, কলিযুগ ধ্যান করতে পারবো না। পারবেন ধ্যান করতে? যদি বলা যায় যে সারাদিন এখানে বসে থাকুন, জল খেতে পারবেন না, ঘুমাতে পারবেন না, শুধু চুপচাপ বসে বসে ভগবানের নাম করতে পারবেন? কতবার জল তেষ্টা লাগবে, কতবার পেচ্ছাপ পাবে, কতবার কত কিছু হবে নাকি? কলিযুগের মানুষের পক্ষে ধ্যান করা সম্ভব নয়। ধ্যান করা সম্ভব ছিল সত্য যুগের মানুষের পক্ষে। সত্য যুগে হাজার হাজার বছর ধরে মানুষ তপস্যা করত। আমাদের আয়ু তো হাজার হাজার বছর নেই, আমাদের আয়ু আছে খুব জোর হলে 100 বছর, এর বেশি না। তাই আমাদেরকে ভালো করে ভাবতে হবে, ধ্যান করতে আমরা কি করতে হবে? ত্রেতা চলে এলো, ত্রেতাতে বললেন যে যজ্ঞ করো। যজ্ঞের ব্রাহ্মণ চাই, ব্রাহ্মণ তো পাওয়া যায় না, পাওয়া যায় ব্রাহ্মণ। যজ্ঞ করলে যজ্ঞ কুণ্ড থেকে কিছু ওঠে নাকি? মানে চরু ওঠে, চরু উঠেছিল দেখেছেন? চরু, ফল, ধৃষ্টদ্যুম্ন, দ্রৌপদী উঠবে? যজ্ঞের কুণ্ড থেকে আগে উঠতো, এখন ওঠে না কেন? ব্রাহ্মণদের মন্ত্র শক্তি নষ্ট হয়ে গেছে, তাদের সমস্ত ব্যবহার অন্যরকম হয়ে গেছে, খাদ্যাভ্যাস অন্যরকম হয়ে গেছে। আজকে একজন ব্রাহ্মণ, গাঙ্গুলি পরিবারের ব্রাহ্মণ ছেলে, 11 ক্লাসে পরে হরিনাম নিতে এসেছিলেন। একবারে সব নেব বলে ঠিকঠাক বসে গেছে। তুমি কবে মাছ খেয়েছো বলো? গতকাল মাংস খেয়েছি। এখন দেখো না, 1 বছর পরে অভ্যাস করে এরকম ধরনের ব্রাহ্মণ। গাঙ্গুলি মানে হচ্ছে কুলীন ব্রাহ্মণ। যাই হোক, সত্যতা যুগের যোগ্য আর এখন হয় না। গরিবটে ধোয়া ছাড়া কিছু ওঠে না।
তারপর যুগের পূজাও সে মতো হয় না। আমি কালকে দেখছিলাম সরস্বতী ঠাকুরটা বিসর্জন হচ্ছে, সব মেয়েরা ডিজে মিশে নাচছে, মেয়ের বউয়েরা সব মেয়েরা নাচছে। আমরা তো দুর্গা পূজা করেছিলাম আমাদের কানপুর গ্রামে হাওড়া জেলায়, সেখানে ঢাক বাজলো, ঢোল বাজলো, এখন ডিজে বাজছে, মেয়েরা আসতো না, ছেলেরাই নাচতাম। হ্যাঁ, আর কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, নাম সংকীর্তন কলিযুগের ধর্ম। এই কলিযুগ মানে যুগ ধর্ম, নাম সংকীর্তন। যুগ ধর্মে নামের মহিমাকে প্রকাশ করার জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু ব্রহ্মাকে নিয়ে এলেন এই যুগে। ব্রহ্মা সেবাকে ব্রহ্মা তো আসলে হ্যাঁ এসেছে কি রূপে? হরিদাস ঠাকুর রূপে। হরিদাস দ্বারা করলেন নাম মাহাত্ম্যের প্রচার। নামের যে মাহাত্ম্য, মায়ের নামের যে গুণ, হরিদাস নাম করছেন, তার মহিমায় মহিমান্বিত হয়ে আকর্ষিত হয়ে বহু জনগণ তারা হরিদাস ঠাকুর দিকে যাচ্ছে। আর গ্রামের যে জমিদার রামচন্দ্র ধাম, তার ঈর্ষা হলো, ঈর্ষা হওয়ার ফলে সে একটা বেশ্যাকে ঠিক করলো, হরিদাস ঠাকুরকে তোমার দাস বানিয়ে। যুবক হরিদাস তার কাছে রূপবতী এক বেশ্যা গিয়ে অঙ্গভঙ্গি করে বলতে লাগলো, আমি এর জন্য এসেছি, আমার ইচ্ছা পূরণ করো। হরিদাস ঠাকুর নামের এত শক্তি, নামের এত শক্তি, সেই বেশ্যাকেও বড় মহান্তি বানিয়ে দিলেন। বেশ্যা দুদিন হরিদাস ঠাকুরের মুখে নাম শুনতে শুনতে তার হৃদয়তে একটা প্রশ্ন জেগে উঠল, আমি তো ভুল করছি, আমি ভুল করছি, এই ভুলের প্রায়শ্চিত্ত দিতে হবে। পায়ে পড়ে গেলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের পায়ে পড়ে গেলেন সে লক্ষ্মীরা, আর বলতে লাগলেন সত্যি কথাটা, আমি এখানে রামচন্দ্র খায় বলাতে এসেছিলাম আপনার এই পবিত্র ব্রতকে নষ্ট করার জন্য। আমি অন্যায় করেছি, প্রায়শ্চিত্ত বলি। বললেন যাও। প্রথমে বললেন আমি সব জানি, এসব তুমি যাও, সত্যি প্রায়শ্চিত্ত চাও তো যাও, গিয়ে মাথা নাড়া করে আর তোমার সমস্ত যে এই এই বৃত্তির যত সম্পদ অর্জন করেছো, এই সম্পদগুলো সব ব্রাহ্মণকে দান করে দিয়ে আমার কাছে আসো। মাথা মুড়িয়ে লক্ষ্মীরা এলেন, হরিদাস ঠাকুর থেকে হরিনাম দিলেন, যুব ধর্ম হরিনাম দিলেন, আর সে হরিনাম করে সে লক্ষ্য হয়ে গেল বড় মহান্তি, মানে বড় সাধ্বী, মানে সাধু, মানে পুংলিঙ্গ সাধু, স্ত্রীলিঙ্গ হয় সাধ্বী। যাই হোক, যুগ ধর্ম হরিনাম আমাদের সকলকে ওই সাধু বানানোর জন্য, সকলকে সাধু বানানোর জন্য, এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জীবন থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। রক্ষা মানে আমাদের সকলকে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী থেকে আনন্দময়, নিত্য আনন্দময়, নিত্য শান্তিময়, নিত্য প্রেমময় জগৎ, ভগবানের জগৎ গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য ভগবান বললেন নাম করো। কোন নাম? যুগ ধর্ম নাম সংকীর্তন করো। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব
জগৎ নিস্তার। এ নাম হতে সকল জগৎ নিস্তার, মানে সকল জগৎ উদ্ধার হবে। নামটি করতে হবে কি? অপরাধ শূন্য হয়ে করতে হবে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কার মধ্যে? নবদা ভক্তি। সেটা আবার কি? শ্রবণং কীর্তনং স্মরণং বন্দনং পাদ সেবনম দাস্য সখ্য আত্মনিবেদনম। এই নবদা ভক্তির মধ্যে যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধন। প্রেম পেলেই উদ্ধার। উদ্ধার মানে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত যত আকর্ষণ জগতের মধ্যে আছে, আকর্ষণ কেটে গিয়ে ভগবানের সে প্রেমময় ধামের প্রতি আকর্ষণ আসবে। আর সেই ভগবান ধামে ভ্রমণ করে আমার জীবনটাকে, মানব জীবনটাকে সার্থক করব, সফল করব। তা নাহলে 84 লক্ষ জন্ম মৃত্যুর চক্রে সর্বক্ষণ ঘুরব। জন্মাবো মরবো, জন্মাবো মরবো, জন্মাবো মরবো, এইভাবে ঘুরব। কখনো মানুষ, কখনো ছাগল, কখনো ভেড়া, কখনো গরু, কখনো হাতি, কখনো ঘোড়া, কখনো জলচর মানে মাছ, হাঙর, কুমির, কখনো গাছপালা, পাহাড় পর্বত, কখনো পাখি, কখনো কৃমিকীট। এইভাবে জীবন চক্র ঘুরছে। কলিযুগের এই জীবন চক্রকে অতি অল্প আয়াসে, মানে অতি সহজ উপায়ে আমরা রোধ করে আমরা শান্তিময় প্রেমময় ধামে প্রবেশ করতে সমর্থ হব। শুধু হরিনাম করলেই হবে, অপরাধ শূন্য, শুধু হরিনাম করলেই হবে। নামই আমাদেরকে নিয়ে যাবে ভগবানের ধামে। সবাই ভগবানের ধামে যেতে চাই। তাই আমি আর বেশিক্ষণ সময় নেব না। আমি ভেবেছিলাম যে পরিক্রমা হবে না, কিন্তু পরিক্রমা হলেও ছোট করে হবে, বড় করে হলো। পরিক্রমাটাই মুখ্য হয়ে গেছে। তাই যাই হোক, আমাদের এখানে অনেক বক্তা আছে, আমাকে আর একটা জায়গায় যেতে হবে, সুয়ারি বলে একটা জায়গায় যেতে হবে। আমাদের এখানে কথা চলবে, কথা বন্ধ হবে না, কথা চলবে 8:30 পর্যন্ত, 8টা পর্যন্ত চলবে। তো আমাদের গমন